আমরা মানুষ হব কবে? প্রশ্নটি শুধু হতাশা নয়, এক ধরনের আর্তনাদ। ঠিক যেমনটা লিখেছেন প্রখ্যাত ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি। অন্যদিকে আহমদুল্লাহর জবাব আরও দৃঢ়, আরও ধারালো। কিসাসই এসব কষায়ের সমাধান। পুরান ঢাকার ব্যস্ত রাস্তা, জীবন যেখানে বেঁচে থাকার লড়াইয়ে প্রতিটি মুহূর্তে সরব, ঠিক সেই ব্যস্ততার মাঝেই মিটফোর্ড হাসপাতালের সামনে এমন এক নিষ্ঠুরতা ঘটল যা কেবল শরীর নয়, মানুষের বিবেককেও থেতলে দিয়েছে। ৩৯ বছর বয়সী ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একের পর এক পাথর মেরে থেতলে দেওয়া হয়েছে পুরো শরীর। এই নির্মম হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখে বোঝা যায় মানুষ কিভাবে রক্তের গন্ধে উল্লাস করতে পারে। মানুষের মুখ নয়, যেন হায়েনার মুখাবয়ব। এই দৃশ্য দেখে শিউরে উঠেছে গোটা দেশ। একটাই প্রশ্ন, এই পশুত্বের শেষ কোথায়? ইসলাম এমন নৃশংসতা প্রতিরোধে কঠিন ও ন্যায়ভিত্তিক শাস্তির বিধান দিয়েছে, কিসাস। কোরআন বলছে, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং সব রকমের জখমের জন্য সমপর্যায়ের বদলা। এই কিসাস প্রতিশোধ নয়, বরং সমাজে ভারসাম্য ফিরিয়ে আনার শান্তিপূর্ণ ও আল্লাহ নির্ধারিত পথ। তবে নিহতের পরিবার যদি ক্ষমা করে বা রক্তপণ নেয়, ইসলাম তার অনুমোদন দিয়েছে, কারণ এখানে বিচার হয় ন্যায় আর মানবতার সমন্বয়ে। পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা যেন আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধের জবাব এমন শাস্তি যা দেখে অন্যরা সতর্ক হবে। আর যেসব অপরাধে সরাসরি শরিয়ার শাস্তি নির্ধারণ করেনি, সেগুলোর বিচার হয় তাজির নামক ব্যবস্থা অনুযায়ী। এটি হলো ন্যায়ের ওপর ভিত্তি করে বিচারকের নিজস্ব বিবেচনায় নির্ধারিত শাস্তি। তবে সেটা কখনোই কুরআন সুন্নাহর মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। মানুষের মুখোশ পরে যারা ঘুরে বেড়ায় তাদের থামানোর একমাত্র পথ কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি। মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ড আমাদের কেবল ভয় পাইয়ে দেয় না, আমাদের সমাজ ব্যবস্থার নৈতিক কাঠামোকেই প্রশ্নবিদ্ধ করে। তাই আবারও প্রশ্ন, আমরা মানুষ হব কবে? মুবিন আহমেদ, সময়ের আলো।